ভাপা পিঠা বানানোর জন্য সঠিক এবং সহজ একটা পদ্ধতি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতকাল আসছে, অথচ ভাপা পিঠা বানাবো না বা ভাপা পিঠা ঘরে তৈরি হবে না, এমনটা তো হতেই পারে না, কি বলেন? তো আজকে ভাপা পিঠা বানানোর জন্য সঠিক একটা পদ্ধতি শেয়ার করব। যারা বলেন যে ভাপা পিঠা ভেঙে যায় এবং কিভাবে করলে ভাঙবে না, সেই সঠিক পদ্ধতিটা, সঠিক নিয়মটা সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন, ভিডিওটি যদি দেখেন তাহলে কিছুটা হলেও কিন্তু আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। তো দেখতে পেয়েছেন, প্রথমে কিন্তু আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, ভালো করে কোরানি দিয়ে হাত দিয়ে কিন্তু কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি সাদা কাপড়, চাইলে যে কোনো কালার কাপড় নেওয়া যাবে, তবে কাপড়টা যদি পরিষ্কার হয় তো পানি দিয়ে কিন্তু চুবিয়ে চিপে নিলাম। আর বেশি একেবারে ড্রাই করে চিপা যাবে না, জাস্ট হালকা করে চিপে নিতে হবে, যাতে একটা হালকা ভিজা ভিজা থাকে। কাপড়টা এইভাবে রাখতে হবে, ঠিক আছে? তো কাপড়টা কিন্তু আমি সেভাবে করেই কিন্তু এক পাশে রেখে দিলাম। এখন চলে আসছি আমি চালের গুঁড়ি নিয়ে। তো চালের গুঁড়ি আমি এখানে 2 কাপ নিয়ে নিব। তো 2 কাপ দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা শেয়ার করব আপনাদের সাথে। তার আগে কিন্তু আমি খেজুরের গুড়টা ছোটো ছোটো করে ভালো করে কেটে নিয়ে একপাশে রেখেছি। নারিকেলটা তো কোরানি দিয়ে কুড়িয়ে নিলাম, দেখতেই পেলেন। তো দুইটা জিনিস আমি একপাশে রেখে আর এখন কিন্তু আমি 2 কাপ চাল নিয়ে নিলাম, ঠিক আছে, চালের গুঁড়ি। তো এটাকে আমি এখন যেটা করলাম, লবণ দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী একটু লবণ তো দিতেই হবে। তো লবণ দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপরে যে কলের যে নর্মাল পানিটা আছে না, সেটা দিয়ে কিন্তু অল্প অল্প করে এভাবে মাখাতে হবে। একবারে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা হবে না, নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তবে এখানে নির্দিষ্ট কিন্তু পানির পরিমাণ নেই। তো এখানে যেটা আপনাকে বুঝতে হবে, যে হাতে এরকম মুষ্টি করার পরে তারপর ভাঙ্গার পরে যদি দেখেন যে একেবারে সহজেই একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে পারফেক্টভাবে এই চালের গুঁড়িটা হয়নি, তাহলে আরও পানি লাগবে। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু পানি দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আবারও মুষ্টি করে নিতে হবে, ঠিক আছে? মুষ্টি করার পর যদি দেখেন যে গুঁড়িটা সহজে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে না, একটু গোটা গোটা ভাব থাকছে, যেমনটা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে পারফেক্ট হয়েছে। আর এই যে আবারও কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিলাম, হাত দিয়ে আমি চাপ দিলে যদি দেখেন যে এটা শক্ত শক্ত ভাব চলে আসছে, তাহলে বুঝে নেবেন যে এই গুঁড়িটা পারফেক্ট হয়েছে, পিঠা বানানোর জন্য একেবারেই রেডি। এরপরে গুঁড়িটাকে কিন্তু চেলে নিতে হবে। এজন্য আমি একটা মোটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, এটা সাহায্য নিয়ে কিন্তু চেলে নিলাম, দেখতেই পেলেন। তো এইভাবে চেলে নিলে ভালো হয়, চালে কিন্তু আপনারা না চেলেও করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে চেলে নিলে ভাপা পিঠাটা খুব মোলায়েম হয়, খুবই সফট হয় খেতে। তো চাইলে এরকম একটা হাঁড়ি বসাতে পারেন এবং স্ট্রেনার দিয়ে করে নিতে পারেন। আর যেহেতু আমার কাছে এই হাঁড়িটা ছিল, তো এজন্য আমি এটা দিয়ে এখন পিঠা বানাবো। এজন্য আগে পানি দিয়ে আমি চুলা অন করে পানিটা গরম করতে বসিয়েছি। আর এখানে আমি পিঠা বানানোর ছাঁচ নিয়ে নিলাম, কিছুটা গুঁড়ি নিয়ে ভালো করে প্রথমে মেখে নিলাম। তো এখন আমি পিঠা বানিয়ে নেব। তো এরকম একটা ছাঁচ নিয়েছি, আপনারা এরকমই নিতে হবে, এরকম না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছাঁচ নিতে পারেন। তো প্রথমে আমি গুঁড়ি দিয়ে নিলাম, এরপরে আমি এই যে এখানে খেজুরি গুড়টা দিয়ে নিয়েছি। তো মিষ্টি বেশি কম যে যেভাবে পছন্দ করেন, বেশি করলে বেশি দিয়ে নেবেন, কম পছন্দ করলে কম দিবেন। তো খেজুরি গুড়টা দিয়ে এখন কিন্তু আমি নারিকেল দিয়ে নিচ্ছি। নারিকেলটাও কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন। তো নারিকেলটা দিয়ে আবারও উপরে গুঁড়ি দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছেন আর কি, ঠিক এভাবেই কিন্তু পিঠাগুলো সাজ দিয়ে দিতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে গুঁড়ি দেওয়ার পর কিন্তু বেশি চাপা যাবে না, হ্যাঁ, চাপা যাবে না, এরকম আলতো হাতে কিন্তু উপরের দিকে সমান করে দিতে হবে। ঠিক একজ্যাক্টলি যেমনটা আপনারা দেখতে পেলেন, ঠিক এভাবেই কিন্তু পিঠার সাজ দিয়ে পিঠার শেপটা দিয়ে নিতে হবে। এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে যে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এরপর গরম হাঁড়ির মধ্যে এই যে ছিদ্রযুক্ত জায়গায় কিন্তু এটাকে বসিয়ে দিয়ে আলতো হাতে কাপড়টা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আমি ছাঁচটাকে কিন্তু উঠিয়ে নিব। এর আগে দেখতেই পেলেন, আঙুল দিয়ে কিন্তু একটু বাড়ি দিলে যেটা হবে, গুঁড়িটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তো ছাঁচটাকে উঠিয়ে নিয়ে এই যে এরকম করে কিন্তু কাপড়টাকে বসিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিব আমি। তো ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, আমি 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু এখানে 2 মিনিট পরে ফিরে এসেছি, হ্যাঁ। তো 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এইভাবে করেই কিন্তু আমি এখানে আমার 4টা পিঠা হয়েছে আর কি, যেহেতু আমার সাইজটা বড় ছিল আর 2 কাপ আমি নিয়েছিলাম গুঁড়ি। তো এখানে আমার 4টা পিঠা হয়েছে। তো অলমোস্ট আমি এর আগে 3টা বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে আমি একটা পিঠা শেয়ার করে নিলাম।
তো পিঠাগুলো দেখতেই পেয়েছেন কত সুন্দরভাবে ভাপা পিঠাগুলো হয়েছে। আর এই ভাপা পিঠাগুলো খুবই সফট হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সফট থাকবে, কোনো রকম কোনো ভেঙে যাবে না, নষ্ট হবে না। ঠিক আছে, এই নিয়মে এই পদ্ধতিটা এই ভিডিওটা ফলো করে যদি আপনি ভাপা পিঠা বানান তাহলে আপনার ভাপা পিঠাগুলোও কিন্তু এরকম সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা। উপরটা যতটা সুন্দর হয়েছে ভেতরটা ঠিক ততটাই সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে, উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখলে পেজে একটা লাইক কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে।